আসসালামু আলাইকুম। এই যে আইআরএফটি দেখতেছেন আপনারা আমার থেকে, এই আইআরএফগুলা চারোটা আইআরএফ খারাপ, শর্ট হয়ে গেছে। কিছু আইআরএফ কেটে গেছে গা, আবার কিছু শর্ট। এই যে এই আইপিএসটি দেখতে পারতেছেন আমার কাছে, যে আইপিএসটি আছে এটা চার্জিংয়ের সমস্যা ছিল। তবে এখানে চার্জ না হওয়ার কারণ হয়েছে যে আপনার এই আইআরএফগুলো শর্ট, ঠিক আছে। এখন এই আইআরএফগুলো মাপ দিয়ে দেখি যে এগুলো অনেক আইআরএফগুলো কেটে গেছে গা। কাইটা যাওয়ার পরও এখানে কিন্তু আউটপুট অনেক সময় দেখা যাইতেছে, বুঝছেন। যেহেতু এগুলো ভালো আছে এই কারণে এগুলোর আউটপুট দেখাইছে। যখন আমি 300 ওয়াট লোড দিছি তখন আইপিএসের সমস্যা দেখা দিছে, ঠিক আছে। তো এখন এগুলা আমি আইআরএফগুলো লাগাবো। আর এখানে ভালো করে লক্ষ্য করে দেখুন যে আইআরএফের পাশে কিছু রেজিস্টার আছে, রেজিস্ট্যান্ট, ঠিক আছে। এই 150 ওমসের রেজিস্ট্যান্ট ছিল, বুঝছেন। এই রেজিস্ট্যান্টগুলো কিন্তু শর্ট হয়ে গেছে, এই কাটা গেছে গা। তো আমি আগে ওই রেজিস্ট্যান্টগুলো লাগাবো, তারপরে আপনার এই পাশে যে রেজিস্ট্যান্টগুলো আছে এগুলো লাগাবো, তারপর আমি আইআরএফ লাগাবো, ঠিক আছে। তো আমার সাথেই থাকতে পারতেছেন, আমার মালগুলো সম্পূর্ণ লাগানো হয়ে গেছে। আর এইখানে দেখেন রেজিস্ট্যান্টগুলো 15 ওমসের রেজিস্ট্যান্টগুলো লাগাই ফেলছি। আর আমি মূলত বলছিলাম 150 ওমসের, কিন্তু আসলে 150 ওমসের না। আমি ভালো করে লক্ষ্য করে দেখি যে এগুলো 15 ওমসের রেজিস্ট্যান্ট। আর এই পাশেও দেখতে পারতেছেন ক্লিয়ারভাবে লাগানো হয়ে গেছে আমার। আমি এগুলার বেসগুলো মাপছি যে বেসগুলো ঠিক আছে, দেখেন ভালো করে। আমি ভালো করে আগে লাগাই নিয়েছি, লাগানোর পরে তারপর তিনার দিয়ে ওয়াশ করে দিছি। আর এখানে লক্ষ্য করে দেখুন যে আমার কাছে একটি চার্জার আছে। আমি এই চার্জারের লাইনটা দিয়ে আমি চেক করব এখন। আর ব্যাটারি লাইন দিয়ে চেক করলে একটা সমস্যা কি, যদি আবার কোনো ধরনের ফল্ট থাকে তাহলে কিন্তু আবার ফেটগুলো ফুটে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আবার যদি অন্যান্য সমস্যা থাকে ফেটগুলো নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এই আমি এটা দেওয়ার মানে কি, যদি কোনো ধরনের প্রেশার পড়ে চার্জারের, এটা কিন্তু 12 ভোল্টের একটা চার্জার দেখতে পারতেছেন। কোনো ধরনের যদি প্রেশার পড়ে তো এই চার্জারটা স্ট্যান্ড বাই হয়ে যায়। এটাই আপনার এই জিনিসটার সুবিধা। তো এখন আমি এসিতে 10 ভোল্টে দিছি, আর এখানে আমি এই দুইটা টার্মিনালে দেবো। আর যেহেতু এটা আমার ডিএসপি বোর্ড, ঠিক আছে, ডিএসপির মধ্যে এই দুইটা টার্মিনালের মধ্যে কিন্তু লাইন দেওয়ার সাথে সাথে চলে যাওয়া এসি ভোল্টেজ তৈরি হবে। আর যদি এই ভোল্টেজ যদি ট্রান্সফরমারের লাইন লাগানো ছাড়া যদি না হয়, বোর্ড কিন্তু 100% ওকে হয় নাই। আর ট্রান্সফরমার লাগান বা না লাগান এটা বড় বিষয় না, আপনার এখানে কিন্তু ভোল্ট আসবে, ঠিক আছে। তো এখন আমি এটার লাইন দেব। তো এখানে কিন্তু আপনার লাইন দেওয়ার আগে একটা কথা বলি, এটা কিন্তু পুরোপুরি প্রোগ্রামিং আইসি, ঠিক আছে। হয়তোবা লাইন দিলে এটা আপনার এখানে কোনো অ্যালাউন্ড বাজবে, আর এখানে হঠাৎ করে মনে করেন একটু ধাক্কা মেরে এই ওসি লোড ধাক্কা মেরে তারপর আবার স্ট্যান্ড বাই হয়ে যাবে গা। এটা স্বাভাবিক হইতে পারে, কেন, যেহেতু আমার এই ট্রান্সফরমারের লাইন লোড দেওয়া যায় নাই। তারপরে এখানে যে এখান থেকে যে কন্ট্রোলিংটা করাইছে এই জিনিসটা আমি দিই নাই, ঠিক আছে। তো এটা যেহেতু প্রোগ্রামিং আইসি, এই কারণে এটার সবগুলো লাইন যদি একুরেটভাবে না হয় তাহলে কিন্তু আপনার এই বিভিন্ন ধরনের সিগন্যাল দিবে, কিংবা এখানে লাইনটা এসে মাত্র চলে যাবে, এটাই স্বাভাবিক হইতে পারে। তো আমি এখন লাইন দিয়ে দেবো। যে লাইন আসছে, একটা সিগন্যাল দিছে। তো আমি এই দুইটা টার্মিনালে দিয়ে দিলাম। ভালো করে লক্ষ্য করে দেখুন আমার মিটারের মধ্যে আমি সুইচটি দিয়ে দিলাম। লাইনটি মনে পায় নাই, আমি আবারও সুইচটা দিয়ে দিতেছি। দেখতে পারতেছেন যে কোন ধরনের একটা আওয়াজ দিতেছে। তো আমি আবার অফ করে দিলাম। আবার অফ করে আপনার এদিকে দেখেন আমি সুইচ দিতেছি। আমার মিটারে একটু ভালো করে লক্ষ্য করে খেয়াল করে দেখুন, দেখছেন ভোল্টেজ স্ট্যান্ড উইটা মাত্র আবার স্ট্যান্ড বাই হয়ে গেছে গা। তো আমি এখন ট্রান্সফরমারের লাইনগুলো দিয়ে দেখবো, ঠিক আছে। আমাদের সাথেই থাকুন। দেখতে পারতেছেন যে আমার বোর্ডটা পুরোপুরি ফিটিং হয়ে গেছে।
আমি ট্রান্সফরমারের লাইনগুলোও দিয়ে দিছি, আর এদিকে এই লাইনটাও লাগাই দিছি। এটা কিন্তু এই লাইনটা খুলে দিলে যেটা এসি ইন তারপরে আইপিএস আউট এ তারটাই আবার এটার মাধ্যমে আপনার কিন্তু কি একটা 18 ভোল্টের কন্ট্রোলিং থাকে, এটা এসি লাইনে থেকে কিন্তু 18 ভোল্টের কন্ট্রোলিং এটা তৈরি করা হয়েছে, বুঝছেন? তো এই জিনিসটা মিস করবেন না। এই জিনিসটা মিস করলে কিন্তু আবার একটা প্রবলেম দেখা দিতে পারে, যে এইখানে যে 220 ভোল্ট কিংবা 240 ভোল্ট কিংবা 250 ভোল্ট যে এটা আউটপুট হয়, এটা কিন্তু 300 ভোল্ট কিংবা 300 ভোল্ট প্লাস দেখাইব, ঠিক আছে? তো যাই হোক, আমি এগুলা সবগুলা লাইন লাগাই ফেলছি। এখন আমি আবার এই চার্জারের লাইনটা দিতেছি, ঠিক আছে? চার্জার দিয়েও কিন্তু স্টার্ট হবে। এই যে চার্জার লাইনটা দেখতে পারতেছেন যে এটা আমি নিচে দিয়ে লাগানো আছে। আমি আপাতত টেস্টিং করতেছি। এই যে লাগাই দিছি, এখানে সিগন্যাল আসছে। তো আমি আপনারা দেখতে পারতেছেন আমি আবারও আপনার এখন আমি 12 ভোল্টে দেব। 12 ভোল্টে আমি দিছি, এসি 12 ভোল্ট। আর আমি এখন সুইচটা অন করব। আপনারা দেখতে পারতেছেন যে প্রথম কয়েকবার এটা রিডিং করবে, এটা সিস্টেমটা এরকম। আর এই যে টার্মিনাল দুইটা দেখতেছেন, এই দুইটা টার্মিনালের মধ্যে আমি মিটার দিয়ে মাপতেছি যে এখানে ভোল্টেজ ঠিক আছে, আমার আউটপুট ভোল্টেজও ঠিক থাকবে। আমি আপনাদেরকে আউটপুট ভোল্টেজটাও দেখাই দিই। এই যে দেখতে পারতেছেন এখানে লেখা আছে আউটপুট ভোল্টেজ, আর এটা হচ্ছে যে আমার নিউট্রাল, ঠিক আছে? তো আমি 250 ভোল্টে দিছি, আমি 250 ভোল্টে দিয়ে মাপতেছি। এই যে দেখতে পারতেছেন আমার আউটপুট ভোল্টেজ এখন বর্তমানে ঠিক আছে। আউটপুট ভোল্টেজ এখন ঠিক আছে। আমার আইপিএসটি পুরোপুরি রেডি হয়ে গেছে। যেহেতু আইপিএসটি আমার রেডি হয়ে গেছে, আমি পুনরায় পুরো ফিটিং করে এরপরে ব্যাটারি কালেকশন দিয়ে আপনাদেরকে আউটপুট লাইন পুরোপুরি চেক দিয়ে দেখা দেব। আমি এখন সুইচটি দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাকআপ, বুঝছেন? এই দেখেন, এটা হচ্ছে ব্যাকআপ, পাসওয়ার্ড দেওয়া আছে। এখন চার্জিংটা দেখাই দিতেছি। চার্জিং ঠিক আছে, চার্জ হইতেছে, পুরোপুরি ওকে হয়েছে, দেখতে পারতেছেন পুরোপুরি ক্লিয়ার। এখন লোডে নাই, কারণ শুধুমাত্র 3 এম্পিয়ার শো করতেছে। এখন আবার আউটপুট লাগাই দিছি, দেখতে পারতেছেন চার্জিং ঠিক আছে। তো ভাই, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।